আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১. ভূমিকা। মাতৃভাষা মানুষের জন্মগত অধিকার এবং মনের ভাব প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম। বাঙালি জাতির ইতিহাসে ২১শে ফেব্রুয়ারি একটি রক্তস্নাত, গৌরবোজ্জ্বল এবং মহিমান্বিত দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালি তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। আজ এই দিনটি কেবল বাংলাদেশের নয়, বরং বিশ্বের প্রতিটি মানুষের নিজ নিজ মাতৃভাষাকে সম্মান জানানোর দিন তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। ২. ঐতিহাসিক পটভূমি। ১৯৪৭ সালে দেশভাগের পর পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলে শুরু থেকেই বাঙালির ওপর সাংস্কৃতিক ও ভাষাগত দমননীতি চাপিয়ে দেওয়া হয়। পাকিস্তানের তৎকালীন শাসকগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলাকে উপেক্ষা করে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয়। এই অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে পূর্ব বাংলার আপামর জনতা এবং ছাত্রসমাজ বিক্ষোভে ফেটে পড়ে। মূলত সেই ক্ষোভ থেকেই অমর একুশের ঐতিহাসিক ভাষা আন্দোলনের সূত্রপাত হয়। ৩. ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়। ১৯৫২ সালের জানুয়ারি মাসে যখন পুনরায় ঘোষণা করা হল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তখন আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ২১শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্ররা মিছিল বের করে। মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেক বীর সন্তান শহীদ হন। রাজপথ রঞ্জিত হয় লাল রক্তে, যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। ৪. শহীদ মিনার ও স্মৃতির মিনার। ভাষা শহীদদের স্মৃতি অমর করে রাখার জন্য ২৩শে ফেব্রুয়ারি প্রথম একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল, যা পরে পাকিস্তানি শাসকরা গুঁড়িয়ে দেয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে থাকা কেন্দ্রীয় শহীদ মিনার বাঙালির আবেগ ও শোকের পরম তীর্থস্থান। এটি কেবল ইটের তৈরি একটি স্থাপনা নয়, বরং আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর অনুপ্রেরণা। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারির ভোরে আমরা নগ্নপদে সেখানে শ্রদ্ধা জানাই। ৫. রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি। রক্তক্ষয়ী সংগ্রামের মুখে পাকিস্তানি শাসকগোষ্ঠী নতি স্বীকার করতে বাধ্য হয়। ১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এটি ছিল বাঙালির প্রথম বড় বিজয়, যা আমাদের পরবর্তী স্বাধীনতা সংগ্রামের পথ প্রশস্ত করেছিল। নিজের ভাষার মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে বাঙালি জাতি বিশ্বমঞ্চে নিজের স্বকীয়তা এবং আত্মপরিচয় খুঁজে পায়। এই স্বীকৃতি ছিল ত্যাগের এক পরম প্রাপ্তি। ৬. ইউনেস্কো ও আন্তর্জাতিক স্বীকৃতি। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ অধিবেশনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। কানাডা প্রবাসী রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম নামক দুই বাঙালির অক্লান্ত পরিশ্রম ও তৎকালীন সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়। এর ফলে আমাদের শহীদ দিবস এখন বিশ্বের ১৯৩টি দেশে পরম শ্রদ্ধার সাথে পালিত হয়, যা জাতির জন্য অত্যন্ত গর্বের। ৭. বিশ্বজুড়ে দিবসটি পালনের তাৎপর্য। ২০০০ সাল থেকে সারা বিশ্বে ২১শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। এই দিবস পালনের মূল উদ্দেশ্য হল বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের অধিকার রক্ষা করা এবং বিলুপ্তপ্রায় ভাষাগুলোকে টিকিয়ে রাখা। এটি ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক। বিশ্বের প্রতিটি মানুষ যেন নিজ নিজ মাতৃভাষায় কথা বলতে ও শিক্ষা গ্রহণ করতে পারে, সেই দাবি এই দিনে জোরালো হয়। ৮. একুশের চেতনা ও দেশপ্রেম। একুশের চেতনা মানে অন্যায়ের কাছে মাথা নত না করা এবং নিজের অধিকার আদায়ে আপসহীন থাকা। একুশে আমাদের শিখিয়েছে কিভাবে রক্ত দিয়ে নিজের অস্তিত্ব রক্ষা করতে হয়। এই চেতনা থেকেই পরবর্তীকালে আমাদের স্বাধিকার আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা তৈরি হয়েছিল। আজও যখনই জাতি কোনো সংকটে পড়ে, একুশের সেই অমর সঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমাদের নতুন করে জেগে ওঠার সাহস যোগায়। ৯. প্রাতঃভ্রমণ ও প্রভাতফেরি। ২১শে ফেব্রুয়ারির সবচেয়ে আবেগময় অংশ হল প্রভাতফেরি। খুব ভোরবেলা থেকে নগ্নপদে সাদা-কালো পোশাক পরে মানুষ শোকের আবহে শহীদ মিনারের দিকে অগ্রসর হয়। হাতে থাকে ফুলের মালা আর কণ্ঠে থাকে কালজয়ী গান। শিশু থেকে বৃদ্ধ সবাই লাইনে দাঁড়িয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে। এই প্রভাতফেরি আমাদের অন্তরে দেশপ্রেমের সঞ্চার করে
এবং ইতিহাসের সাথে নতুন প্রজন্মের মেলবন্ধন তৈরি করে। 10. ভাষা ও সংস্কৃতি রক্ষা। বর্তমানে বিশ্বায়নের যুগে বিদেশি ভাষার প্রভাবে আমাদের মাতৃভাষা ও সংস্কৃতি কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। তরুণ প্রজন্মের মধ্যে বাংলা ভাষার বিকৃত উচ্চারণ এবং বিদেশি শব্দের অতিব্যবহার লক্ষ্য করা যায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অন্যতম শিক্ষা হল নিজের ভাষাকে সঠিকভাবে চর্চা করা এবং এর বিশুদ্ধতা রক্ষা করা। অন্য ভাষা শেখার প্রয়োজন থাকলেও মাতৃভাষাকে অবজ্ঞা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 11. বিলুপ্তপ্রায় ভাষার সুরক্ষা। পৃথিবীতে বর্তমানে প্রায় 7,000 ভাষা রয়েছে, যার অনেকগুলোই আজ বিলুপ্তির পথে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার সমান গুরুত্ব আছে। একটি ভাষা হারিয়ে যাওয়া মানে একটি সংস্কৃতি এবং একটি ইতিহাসের বিলুপ্তি। তাই বিপন্ন ভাষাগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ইউনেস্কোর এই ঘোষণা বৈশ্বিক বৈচিত্র্য রক্ষায় এক বড় মাইলফলক। 12. শিক্ষা ও মাতৃভাষা। শিশুর মানসিক বিকাশে মাতৃভাষার ভূমিকা অপরিসীম। গবেষণায় দেখা গেছে, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করলে শিক্ষার্থীরা বিষয়টি দ্রুত উপলব্ধি করতে পারে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অঙ্গীকার হওয়া উচিত সকল স্তরে মাতৃভাষায় শিক্ষার সুযোগ নিশ্চিত করা। উচ্চশিক্ষা ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় বাংলার ব্যবহার আরও বাড়াতে হবে। তবেই ভাষা আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য সফল হবে এবং জাতি মেধায় সমৃদ্ধ হবে। 13. একুশের বইমেলা। একুশের চেতনার সাথে অমর একুশে বইমেলা ওতপ্রোতভাবে জড়িত। বাংলা একাডেমি প্রাঙ্গণে মাসব্যাপী এই মেলা বাঙালি সংস্কৃতির এক মহোৎসবে পরিণত হয়। নতুন নতুন বইয়ের ঘ্রাণে মুখরিত হয় ঢাকা। এই মেলা কেবল বই কেনাবেচার স্থান নয়, বরং লেখক, পাঠক ও প্রকাশকদের মিলন মেলা। এটি বাংলা ভাষার সাহিত্য চর্চাকে গতিশীল করে এবং জাতীয় মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 14. প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার। বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেটে বাংলা ভাষার অবস্থান শক্তিশালী করা জরুরি। ইউনিকোড এবং আধুনিক সফটওয়্যারের কল্যাণে এখন কম্পিউটারে বাংলা লেখা অনেক সহজ হয়েছে। তবে অফিস আদালত এবং অনলাইন প্ল্যাটফর্মে বাংলার নির্ভুল ব্যবহার নিশ্চিত করতে হবে। তরুণদের উচিত প্রযুক্তির মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়া। তথ্য প্রযুক্তিতে বাংলার জয়যাত্রা অব্যাহত রাখাই হোক আমাদের একুশের অঙ্গীকার। 15. সরকারি কাজে বাংলার প্রয়োগ। সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন 1987 থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে এর সঠিক প্রয়োগ দেখা যায় না। আদালতের রায়, দাপ্তরিক চিঠিপত্র এবং সাইনবোর্ডে বাংলার ব্যবহার বাধ্যতামূলক করা প্রয়োজন। বিশেষ করে উচ্চ আদালতে বাংলার ব্যবহার বাড়াতে হবে যাতে সাধারণ মানুষ বিচারিক প্রক্রিয়া বুঝতে পারে। মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন আমাদের জাতীয় মর্যাদার একটি বড় অংশ। 16. নৃগোষ্ঠীর ভাষা ও বাংলাদেশ। বাংলাদেশে কেবল বাঙালি নয়, অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে। তাদের নিজস্ব মাতৃভাষা রয়েছে। একুশের চেতনা আমাদের শেখায় প্রতিটি জাতির ভাষাকে সম্মান জানাতে। পার্বত্য চট্টগ্রাম সহ অন্যান্য অঞ্চলের আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা আমাদের সাংবিধানিক ও নৈতিক কর্তব্য। বহুত্ববাদী সমাজ ব্যবস্থায় প্রতিটি ভাষার সহাবস্থানই আমাদের প্রকৃত সৌন্দর্য। তাদের ভাষা ও বর্ণমালা সংরক্ষণ করা রাষ্ট্রের একটি বড় দায়িত্ব। 17. বিশ্বব্যাপী বাংলা ভাষার প্রসার। বর্তমানে বাংলা পৃথিবীর অন্যতম বৃহৎ ভাষা। মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আমেরিকায় বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি বাস করে। এছাড়া অনেক বিদেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে বাংলার ওপর চর্চা হচ্ছে। সিয়েরা লিওন বাংলাকে তাদের অন্যতম সম্মানসূচক ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কল্যাণে বাংলার এই বিশ্বায়ন আমাদের গর্বিত করে। বিদেশের মাটিতে বাংলার এই সুবাস ছড়িয়ে দেওয়া প্রতিটি প্রবাসীর দায়িত্ব। 18. একুশের গান ও সাহিত্য। 21শে ফেব্রুয়ারি আমাদের সমৃদ্ধ সাহিত্য ও সঙ্গীতের অনুপ্রেরণা। আব্দুল গাফফার চৌধুরীর লেখা ও আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি প্রতিটি বাঙালির রক্তে নাচন তৈরি করে। একুশের পটভূমিতে রচিত হয়েছে অসংখ্য কবিতা, গল্প ও উপন্যাস।
জহির রায়হানের আরেক ফাল্গুন এর মতো কালজয়ী সাহিত্য আমাদের ভাষা আন্দোলনের ত্যাগকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাঁচিয়ে রেখেছে। সাহিত্য চর্চাই ভাষাকে দীর্ঘজীবী করে তোলে। ১৯ তরুণ প্রজন্মের দায়িত্ব। আজকের তরুণরাই আগামীর কর্ণধার। তাদের উচিত ভাষা শহীদদের ত্যাগের মহিমা হৃদয়ে ধারণ করা। ফেসবুক বা ইন্টারনেটে বাংলা লেখার সময় বানান ও ব্যাকরণ সম্পর্কে সচেতন থাকা জরুরি। ভাষার অপ্রযোগ বা ব্যঙ্গাত্মক ব্যবহার রোধ করতে হবে। তরুণরা যদি বই পড়ার অভ্যাস গড়ে তোলে এবং বিশুদ্ধ বাংলায় কথা বলে, তবেই ২১-এর চেতনা সার্থক হবে। দেশপ্রেম আর ভাষাপ্রেম একে অপরের পরিপূরক, এই সত্যটি বুঝতে হবে। ২০ উপসংহার। ২১শে ফেব্রুয়ারি কেবল একটি ক্যালেন্ডারের তারিখ নয়, এটি বাঙালির অস্তিত্বের স্পন্দন। রক্ত দিয়ে কেনা এই ভাষাকে ভালোবাসা আমাদের পবিত্র দায়িত্ব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশ্বব্যাপী স্বীকৃতি আমাদের সংগ্রামকে দিয়েছে বিশ্বজনীন মর্যাদা। আসুন আমরা শপথ করি, সর্বস্তরে মাতৃভাষার সম্মান রক্ষা করব এবং বিশ্বের প্রতিটি ভাষাকে শ্রদ্ধা জানাব। ভাষার জন্য বাঙালির এই আত্মদান চিরকাল মানুষের হৃদয়ে অম্লান ও ভাস্বর হয়ে থাকবে।